আঙ্গুরি, কাজটা তুমি একদম ঠিক করলা না, খুব কষ্ট পাইছি। শোন বাবা, একটা সরাসরি কথা কই, লতারে তোর কেমন লাগে? লতারে আমার কেমন লাগবো মা? লতা কি তোমার উল্টাপাল্টা কোনো কিছু কইছে? আপনার মতো বুইড়ার লগে সারা জীবন আমি সংসার করুম না। আচ্ছা, কাজের কথা আসি, আপনি কি আমাদের বাড়িতে আসছিলেন? হ্যাঁ আসছিলাম, কাকের সাথে দেখা হয়েছে, কথাও হয়েছে। শোন না, সোহাগের আব্বাই আমগো বিয়া ব্যাপারে কথা বলতে ডাকছে। দাও না, আমি একটু হেসে দিই। আমারে দাও। বড় ভাবি, তোমরা মাইক বাড়া করে হাসতেছো, পাগল হয়ে গেছো নাকি? আমরা গণহাসির কর্মসূচি পালন করতেছি। আজকে আমরা সারাদিন মাইক ভাড়া করে আনছি খালি হাসনের লেগে, খালি আমরা হাসবো আর হাসবো। মজার জিনিস তো, আমার একটু চান্স দিবা? আমি জীবনও মাইকের সামনে কিছু কই নাই, কিছু না কই হাসলেও তো মনের আশা পূর্ণ হইব। আমাকে এই গণহাসির মঞ্চে সবাই আমন্ত্রিত। তোর হাসতে ইচ্ছা করতেছে? নে, যত খুশি হাস। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার হাসিটি কেমন লাগলো জানাবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নবাবী, হ্যাঁ, অনেক ভালো হয়েছে। নিজের গালে নিজে জুতা মারতে দেখছিস কখনো? না তো ভাবি, তোমরা দেখছো? দেখলাম তো এই মাত্র। কই কই, আমি তো দেখতাছি না। মাইজা, তুই কি বুঝোস নাই? আচ্ছা, এখন বুঝানোর দরকার নাই, পরে তোরে বুঝাই দিই মনে। যাই ভাত বসাই গা, আবার আইসা হাইসা যাম। এই ছোট, এই ব্যাক করলে বুঝানোর জন্য মাইক বাড়া করলাম, ব্যাক করলে কিছুই বুঝলো না। বুঝাবো বুঝাবো, দাও একটু হাইসা দেই। তুমি হাসো। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট। আপনার পকেটে পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। আলম ভাই, হৃদয় না? হ্যাঁ, হৃদয় তো। ডাক দেন। হৃদয়, মামা দেখেন তো সাপে কামড় দিছে কিনা। আরে মামা, কুত্তায় কামড় দেয় নাই, সাপে কামড় দিছে। আলম ভাই, আপনি নিরাপদ দূরত্বে থাকেন তো, আপনি জনপ্রতিনিধি। এই হৃদয়, তুমি তো পাগল হয়ে গেছো, তোমার আচার আচরণ দেখে মনে হইতেছে তুমি পাগল হয়ে গেছো। লিটন মামা, আপনি একদম ঠিক কইছেন। এই হৃদয়, তুমি জুবের মধ্যে লুকাইছো কেন? মামা, আমি ধরা খেয়ে গেছি, আমার পাওনা টাকা দেন, আমি দৌড়ের উপর আছি। হারাও, ধরা খাইছো মানে কি হয়েছে ক্লিয়ার করে হোক। ইজ্জত ভাই, তুমি কানে আঙ্গুল দাও। মামা, কালকে রাইতে যে মোবাইল আপনাদের ইনফরমেশন গুলা দিছি,
বললাম আমার সব মোবাইলে ভিডিও করে ফেলাইছে। আমি যে আপনাকে গোয়েন্দাগিরি করি সব জানা ফেলাইছে, আমি জানি কোনো রকম পালাইছি। আমার টাকাগুলো দেন, আমি চলে যাব। তোমার দায়িত্ব মনে করে কাজটা দিলাম, আর ধরা খেয়ে গেলা তাই খারাইছো কেন? তাড়াতাড়ি পালাও, নাইলে বাবারের লোক তোমার চাচা দিব। মামা আমার পাওনা 50,000 দেন, আমি জীবনও এই গ্রামে আর আমু না। আমার বাকি 50,000 দেন, আমি এই গ্রামে আর সেউটা করবো। আবার হারে টাকা দেওয়া লাগবো। রে আমি তো বলে মানি ব্যাগ রেখে খাইছি, আমার তো কাছে টাকা নাই। এই লিটন ভাই আপনার কাছে থাকলে দেন তো। কি লো ভাই, থাকলে দেন, পরে দিয়ে দিন, কইতেছি তো। ভাগিনা এই টাকাটা ধরো, তুমি তো প্রমাণ দিয়া ধরা খাইছো। টাকাটা ধরো, দৌড় দাও, ধরো। তোমার কি যেন আসতেছে। এই লিটন ভাই কেউ তো নাই, তার কথা কর। আরে কেউ না, আরে ভয় দেখাইছি যাতে দৌড় দেয়। বেরেন কাটাইছেন না, শোনেন হয় কিন্তু নলা আছে, দেখেন না কোট নাই কিছু না, খালি টাই করে থাকে। আপনার টাকা বাঁচাই দিচ্ছি 50,000। চলেন, খুব ভালো করে। বড় ভাবি আর হাসতে পারতেছি না, জোর করে কি হাসা যায় গো? একটু আমার ব্যথা হয়ে গেল। একটু বয়, আমি চা বিস্কুট নিয়ে আসি। চা খাইয়া ইউটিউবে কমেডি দেখুন। কমেডি দেখলে হাসি আইব, তখন আবার হাসো। শোনো, তুমি এখন রান্না করে যাও না, শয়তান বিডি চুলার পারে আছে, রাশেদ আসুক তারপরে যাই। ছোট কাকি, বড় কাকি, আসসালামু আলাইকুম। ভাত নিতে আইছি, কিন্তু আপনারা মাইক দিয়ে কি করেন? বাড়িতে কেউ মারা গেছে নাকি? দাদি, দাদি গো, দাদি। চুপ থাক, কেউ মরে নাই, আম্মা ভালো আছে। রাশেদ এদিকে আয় বাবা, একটু হাস তো, তোর হাসি তো অনেক সুন্দর। নে বাবা মাইকটা নে। আসমু। কাকি জোর করে হাসাটা তো অনেক কঠিন, মুখ ব্যথা হয়ে গেছে। জবা তোর একটু বয় তো, আমি টাইতেছি, ঘরে কাম আছে। এ কাকি, আপনারা হঠাৎ করে এমন মাইক ভাড়া করে হাসতেছেন কেন? বিষয়টা কি আমার একটু খুইলা কোন তো। জীবনের প্রথম দেখলাম কাউরে এমন মাইক ভাড়া করে হাসাহাসি করতেছে। আমার একটু ঘটনা খুইলা কোন। এইটা রেখে গণহাসি কর্মসূচি। শোন, বড় ভাবি আর মাইজা ভাবি তো দুজন দুজনের শত্রু, তাই বড় ভাবি বুদ্ধি কইরা মাইক ভাড়া করে নিয়ে এসে যাস না, মাইজা ভাবি গো ঘরের সামনে ফিট কইরা তারপরে হ্যাঁ গো শুনে শুনে হাসাহাসি করতেছে। আর কেন হাসাহাসি করতেছে জানোস? আপনি কইলে জানুম। খারাপ তোর বিষয়টা বুঝাই কই, আগে মাইকটা বন্ধ কিরালি। শোন, মাইজা ভাই আর মাইজা ভাবি গত 6 মাস ধরে দালান উঠাইব, সেই গল্প খালি কইতেই থাকে কইতেই থাকে। 2 দিন পর পর দড়ি ফিতা আনে, আইনা খালি বাড়িটারে মাপামাপি করে, কিন্তু তারপরে কোনো খবর নাই। কি এর ইট আনবো, বালু আনবো, ইট আনবো, সেটা আনবো, কত গল্প। এত গল্প কি শুনতে ভাল লাগে? তাই বড় ভাবি আর আমি মিলা হাসতে হাসতে শেষ। ঘটনা কি? চুপ হয়ে গেল কেন? আমার তো ভালোই লাগতেছে। ভাতটা নামাইয়া যাই আর একটু হাইসা আসুন। কিরে রাশেদ, জবা তোর আজকেও ভাত দেয় নাই? বাবা আমার ভাত তো হয় নাই, একটু ব। না না মাইজা কাকি, ভাত দিছে। আপনার একটা গোপন কথা কইতে আইছি, তাই গোপনে। কি গোপন কথা? বড় কাকি আর ছোট কাকি মাইক ভাড়া করে কেন হাসাহাসি করতেছে জানেন? না তো, জানি না তো। আমার তো মজাই লাগতেছে, হাসি তো স্বাস্থ্যের জন্য ভালো। কাকি হ্যাঁ আপনার ঘরে নিয়ে হাসাহাসি করতেছে, আপনারে নিয়ে আর মাইজা কাকারে নিয়ে। কি আমাগো নিয়ে মাইক ভাড়া করে হাসতাছে? বিষয় কি? আমরা কি করছি?
আপনারা গত 6 মাস ধরে বাড়ি করবেন কইরা বাড়ি করতে পারেন নাই, এই কারণে এরা মাইক ভাড়া কইরা গণ হাসাহাসির কর্মসূচি পালন করতেছে। কি হ মাইজা কাকি, আমি যে আপনার এটা কইছি এটা জানে এরা না জানে। আসি। নে ছোট, আবার শুরু কর। মাইক ভাড়া করে ইত্রামি করতেছে, ইত্রামি বন্ধ করো। কিসের ইত্রামি? ইত্রামির কি দেখলি? আমরা তো একটু আনন্দ করলাম। কেন করতেছো আমি বুঝি না, আমার বোকা মনে করছো? এক্ষুনি বন্ধ করো সব। মাই যাবাবি, এই বাড়ি তোমার বাপের জমিদারি না, আমাকে যা মন চাইবে আমরা তাই করব। তুমি বাধা দেওয়ার কে? মাইজা, তুই কিন্তু নিজেও একটু আগে মাইকে হাসাহাসি করে গেছিস। তখন কি আমি জানতাম তোমরা এই শতানি কেন করতেছো? বড় ভাবি, এসব বন্ধ করো। আমি জানি তোমরা কেন মাইক ভাড়া করে হাসাহাসি করতেছো। দয়া করে বড় ভাবি, আরো শান্তি করো না। তোরা নাটক করতে পারবি, মজা করতে পারবি, আর আমরা একটু করলেই দোষ। বাড়ি করবা, কত গরম তোমাগো, কত ভাব, বাপের জ্বালা একবারে বাঁচো না। 6 মাস ধরে বহুত নাটক করতেছো, বহুত মজা নিছো, অন আমরা একটু মজা করলে একবার তোমাকে চলে যায়গা। গত পরশু তোর বাসুরে দিয়ে ইট চেক করাইছে, এই লিয়ে লাগছে একশোর ঝগড়া। মাইজা, তোরা হইলি এই বাড়ির সবচেয়ে বড় অশান্তি। একদম ঠিক কইছো ভাবি। আসো, ডাইনে বামে কান না দিয়া আমরা আবার হাসি। দাও ভাবি, জোরে জোরে হাসো। দালান করবো, দালান। খাওয়ার ঘর করবো, বসার ঘর করবো, টিভি দেখবো, আবার চাও খাই। ভাঙারি করায় সংসারই চলে না ঠিক মতন, আর পিরার দোকান। তুই আবার পিঠার দোকানে স্বপ্ন দেখতে আসোস? 20 টাকা দে না থাকাম। আপনি এটা হাদিমু কইতন, আমি তো বাঙালি টোকাইতে পারলাম না। দোহানি দেশ নাই, আর মানুষ সিরিয়াল দর্শে পিঠা কিনার লইগা। আজকে তো ডেন্ডিকোর বাপের খবর আছে। আব্বা, আপনি চুলা কি করছেন? বেজিয়া ভালাইছি। আমার কত কষ্টের টাকা, আমার আর দোকান দেওয়া হইব না। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ঈগল ওয়াচ অ্যাপ। আসসালামু আলাইকুম ভাই। মুখমণ্ডলে রাগ, তাপ কিরমির করে কই যেতেছে? একটা জানোয়ারের অল্পের জন্য শায়েস্তা করতে পারলাম না, বেঈমান জানোয়ারটা অল্পের জন্য হাত ফসকায় চলে গেছে। তবে এই জানোয়ারের পিছনের জানোয়ারগুলোর আমি চিনা রাখছি, সময় হইলে উচিত শিক্ষা দেব। জবাব দিবেন দেন, আমরাও সেই অপেক্ষা করি। কামের কথা কই, আপনি নেতারে চকচকা 1000 টাকার 15টা বান্ডেল দিছেন, কেন দিছেন একটু জানতে পারি? সেইটা আমার আর নেতার বিষয়, এই ব্যাপারে তুমি নাক গলাইবা না।
নাক না গলাইতে চাইলেও নাকের আগায় ভইরা গেছে, উপায় নাই তফাতের ভাই। চামচারা কথা না বললে আমি খুশি হব। আর কারে কি কই, 2 দিন আগেও আলম তুমিও চেয়ারম্যানের পিছে, যাক সেই কথা নাই বললাম। আলম, তোমার সাথে আমি এই ব্যাপারে কথা বলবো না। আমার সাথে যদি কথা না কন একটা কানা করিয়ে পাবেন না। আর নেতা না, নেতার তো দেখাই পাবেন না আপনি। আলম, তুমি যে বুদ্ধি নিয়ে বসে আছো তাতে কাজ হবে না। প্রয়োজন হলে আমি সাংবাদিক সম্মেলন করুম, আমি তোমাদের সবার কুকীর্তি আমি সবার মাঝে তুলে ধরুম। তফাদার ভাই, একটা কথা ঠান্ডা মাথায় কই, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু এই এলাকাতে থাকতে পারবেন না। কাকা, মুরব্বীকে গায়ে হাত দিয়ে কথা কইতে হয় না, বেয়াদবি হয়। ভাগিনা, তুমি তফাতের ভাইয়ের কর্মচারী, এগুলো রাজনৈতিক বিষয়, এইসব বিষয়ে তুই মাথা ঘামাইও না। মামা, এতদিন তো করছেন চেয়ারম্যানের সামসামি, এখন করতেছেন আলম কাকার। তাই আলম কাকার গায়ে হাত দিলে যেরকম আপনার লাগে, বাবর কাকার কর্মচারী হিসাবে তার গায়ে হাত দিলে আমার লাগে তো। সোহাগ, 1 মাস পরে নির্বাচন, আমি যদি খালি একবার চেয়ারম্যান হতে পারি সব হিসাব নিকাশ পড়াই গন্ডা বোঝায় নি। তাই কই কি কথাবার্তা সাবধানে কই। আর বাবর ভাই, নেতার কাছে ধর্ণা দিয়ে 1 টাকাও পাবেন না। তাই কই কি আমার কাছে আসেন, দেখি কিছু করতে পারি কিনা। আলম কাকা, এই নির্বাচনের খেলা কিন্তু আমরাও খেলতে পারি, তাই আপনি একটু সাবধানতা অবলম্বন করেন। চলেন, এসব নিয়ে মাথা কামানো দরকার। হাত সরান। আমার পরিবারের সদস্যরা যদি জানতে পারে এর পরিণতি কি হইব, আশা করি খুব ভালো করে জানেন। মনে তো হয় না এখনো ঠিকঠাক মতো হাঁটতে পারতেছেন। যদি নিজের ভালো চান তাহলে পথ সরেন। জান্নাত, আমি আসলে সব ভুইলা মিলামিশে থাকতে চাই, ঝগড়া বিবাদ চাই না। অতীতের ভুল বোঝাবুঝি শেষ করতে চাই। এই বিষয়ে আমার আব্বা, কাকা, ভাইগুলো কথা কইন। জান্নাত, শোনো না, আমাকে ভুল আমরা বুঝতে পারছি, তুমি আমাকে মাফ করে দাও। চলো জান্নাত, আমরা কোথাও নিরিবিলি বসে এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করি, কিভাবে মিলেমিশে থাকা যায়। আরে ভাই, আপনাকে সমস্যা কি? বাংলা কথা বুঝেন না, পথ সরেন। জান্নাত, তোমার আম্মাই মানে কাকি কিন্তু কথা দিছিল। এই কুত্তাগুলো লয় কি কথা কইতেছিলা? বিশ্বাস করেন, আমি নিজের ইচ্ছার কথা কই নাই। ওরা আমার রাস্তা আটকাইছে, আমি ইচ্ছা করে দাঁড়াইনি। তোমারে কইছিলাম না অফিস থেকে আমার জন্য অপেক্ষা করতে? কি কইছিলাম না? আসলে কলিগরা আবার কথা ঘুরাই, তোমারে কইছিলাম না অপেক্ষা করতে? কি হইলো? বলছিলেন, আমি আপনার কথা রাখিনি, ভুল হয়ে গেছে। আই এম সরি। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। মামা, ও মামা, মামা। ধুর, কি হয়েছে? সে সকাল থেকে ডাকতেছো, মামা মামা করতেছো, হ্যাঁ? আচ্ছা মামা, আমরা এখানে কার লাগি অপেক্ষা করতেছি? তার আগে তুমি আমার আর একটা কথা বলো।
চেয়ারম্যান বাইরে ওখানে যখন চাকরি করছো তার কি বলে ডাকতে? হুজুর বলে ডাকতাম। এখন তুমি কার চাকরি করো? বুঝতে পারছি হুজুর, আর কইতে হবো না। আমার মাথা ভুল ধরো। ঠিক আছে, এই তো বিশ্ববিখ্যাত কবি ইজ্জত আলী। আলম আঙ্কেল, আসসালামু আলাইকুম। ইজ্জত ভাই ভালো আছেন? জি আমি ভালো আছি, আপনি ভালো আছেন? কি ব্যাপার মিসবি, তুমি আমারে রেখা এরকম চাকর বাকরের খোঁজ খবর নিতেছো? না মানে ইজ্জত ভাইরে চিনি তো, তাই একটু খবর নিলাম। আলম আঙ্কেল ডাকছেন কেন বলেন? বেলি, আঙ্কেল ডাকো কেন? আঙ্কেল ডাকলে পরপর লাগে। ইজ্জত, তুই একটু সাইডে যা, দাঁড়া। জামু না, আমি যাও। আচ্ছা তুমি যাইতেছি। বল, এত কথা কয়। মিস বেলি, সবার সামনে আঙ্কেল ডাকার সমস্যা নাই। কেউ যখন না থাকবো, যখন আমি একা থাকবো, তখন আমারে আলম কয়ে ডাকবো, শুধু আলম। আচ্ছা বলবো না। ঠিক আছে, শোনো, তোমার যে কারণে ডাকছি, আমি কিন্তু নির্বাচনের মাঠ পুরা গরম করে ফেলাইছি, বুঝছো? সবাই আমার সাপোর্টে আছে, সবাই আমার সাপোর্ট দিতেছে, মানে আমি চেয়ারম্যান হয়ে যাব। এখন আমার যে জিনিসটা একটু গ্যাপ আছে, বুঝতে পারছো, খালি আছে, আমার একটা মেয়ে লাগবে। কি আপনার মেয়ে লাগবে? তো আমি কি করব? না মানে মেয়ে মানে মহিলা প্রতিনিধি লাগবে আমার পক্ষ থেকে। এলাকার বাসী বা এলাকার মা বোনদের কাছে ভোট চাইতে হবে, ঠিক আছে? আমি তো মনে মনে তোমার সিলেক্ট করে ফেলেছি। শোনো, টাকা পয়সা নিয়ে কিন্তু চিন্তা নাই, ভালো বেতন পাবা, ভালো বেতন দিব। মনে করেন আমি রাজি। কত দিবেন? আরে টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করো না। শোনো, অফিসে আইসো, ওখানে আলোচনা সাপেক্ষে বেতন তুমি যা চাই। শোনো, এখন আপাতত এটা রাখো, ঠিক আছে? ঠিক আছে, আমি তাহলে আসি। ইজ্জত, পবিত্র রমজান উপলক্ষে আপনাদের জন্য নিয়ে আসছি নতুন ধারাবাহিক নাটক সত্যের মৃত্যু নাই। প্রথম রমজান থেকে প্রতি একদিন পরপর দেখতে পাবেন ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে। আপনাদের প্রিয় ধারাবাহিক যৌথ ফ্যামিলির বাকি পর্বগুলো ঈদের পর থেকে আগের নিয়ম অনুযায়ী একই চ্যানেলে নিয়মিতভাবে প্রকাশিত হবে। নতুন এই আয়োজন উপভোগ করতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন, আমার পিতার নাম রইসুদ্দিন। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি খেতে কামারে কাজ করি, গৃহস্থলীর কাজ করি, ফসল ফলাই, আল্লাহর হুকুম মাইনা চলার চেষ্টা করি। আল্লাহ গো আল্লাহ, আপনি এত সুন্দর! মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার আম্মা? চুপ, একদম চুপ। কে কইছে আপনি ব্যাককল পাগল? আমি তো দেখতেছি আপনি বুদ্ধিমান। কি কইলেন আপনি? খালা, এটা কি বিষ? একটু খালি ধৈর্য ধর, দেখ আমি কি করি। এই বাড়িতে কেউ একজন আছে যে আমারে অনেক বেশি ভালোবাসে। ওরা ছাড়া এই ঘর সংসার সবকিছু মরুভূমির মতো লাগবে। সবাই আমারে ব্যাককল কয়, সবাই আমারে কত নির্যাতন করে, কত অত্যাচার করে, ঠিক মতো খাইতে পারি না। তুমি সবার কাছে প্রমাণ করে দাও আমি ব্যাককল না।
রাখা। যদি ভয় পেয়ে অযথায় ফিরে যাই, সেটা কি বেঁচে থাকা? কত শত দিন আর কত শত রাত বুঝবে শুধু নিজেরটাই, ঘুরে ধরা শরীর আর চেতনায় পড়াবো তোমায় বানাবো ছাই। শেষ হবে এক মহাকাল মুক্তির উল্লাসে, সমাজের হায় না ভালো হতে চায় না, অন্যায় অত্যাচার কেন বারবার? She's the fighter, she's the flame, she's the power, she's the light. She's the fighter, she's the flame, she's the power, she's the light. Hey la la, hey la, hey la la. Hey la la, hey la, hey la la. ঘুম থেকে উঠেছি যতই হও নৃশংস, মিথ্যের প্রাচীরে আজ করতেই হবে ধ্বংস। শোষণের বেড়া জালে দহনার চিৎকার, স্বার্থের উন্মাদনায় আমি কার তুমি কার? সমাজের হায় না ভালো হতে চায় না, অন্যায় অত্যাচার কেন বারবার? She's the fighter, she's the flame, she's the power, she's the